শীত মানেই পিঠার উৎসব। আর পিঠার মধ্যেও অন্যতম জনপ্রিয় হচ্ছে চিতই পিঠা, যেটাকে বিভিন্ন রকমভাবে আপনি তৈরি করে খেতে পারেন। তো চলুন আজকে আপনাদেরকে ভর্তা দিয়ে চিতই পিঠা এবং দুধে ভেজানো চিতই পিঠার রেসিপিটি শেয়ার করি। এই জন্য প্রথমেই নিয়ে নিতে হবে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া অথবা ঘরে তৈরি ভেজা চালের গুঁড়া নিলেও চলবে। তারপর এর ভিতর দিয়ে দেব লবণ এবং কুসুম গরম পানি। সেটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে অথবা একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একবারে কিন্তু সম্পূর্ণ পানিটা আমি দেব না, আর যতবারই পানি দেব অবশ্যই পানিটা গরম দিতে হবে। তারপরে একটু মাখো মাখো করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার গোলাটাকে তরল করার জন্য আরও পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়িয়ে নেব। তারপরে একটি ব্লেন্ডারে 10 সেকেন্ডের মতো চিতই পিঠার গোলাটাকে ব্লেন্ড করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু লাস্টেই দিতে হবে, প্রথমে দিয়ে দেওয়া যাবে না। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলা করতে হবে, খুব বেশি ঘন বা মোটা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটি ফুলবেও না এবং জালিদারও হবে না। এবার এই গোলাটাকে চাইলে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন। এ পর্যায়ে ভর্তা তৈরি করে নেব। এই জন্য একটি ব্লেন্ডারে দিয়ে দেব ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যদিও আমার ব্লেন্ড করার পরে মনে হয়েছে ছাবা ছাবা রয়ে গিয়েছে, এ কারণে আমি শিলপাটায় আবার বেটে নিয়েছি। আমাদের কিন্তু ধনিয়া পাতার ভর্তা রেডি। এবার সরিষা ভর্তা করার পালা। এজন্য দিয়ে দেব সরিষা, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তার ভিতর দিয়ে দেব কাঁচামরিচ, রসুন কুচি, দিয়ে দেব লবণ এবং একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে শিলপাটায় বেটে নেব। তাহলেই কিন্তু আমাদের সরিষা ভর্তাও রেডি হয়ে গেল। তাহলে আমাদের 2 রকমের ভর্তা রেডি, সেই সঙ্গে একটু জলপাইয়ের আচারও নিয়ে নিয়েছি। যেহেতু আমরা চিতই পিঠাকে দুধে ভেজাবো, তাই এবার দুধটাকে তৈরি করে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি পাতিলে পানি দিয়ে দেব। যতটুকু পরিমাণ আমাদের পিঠাটা ভিজতে লাগবে সেই পরিমাণে তার ভিতর দিয়ে দেব গুঁড়ো দুধ এবং গরম মশলা, এলাচ এবং দারুচিনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু কেটে নিয়েছি, আপনার চাইলে আস্তেও দিতে পারেন। আমার বাসায় নারকেল না থাকায় আমি কিন্তু নারকেলটায় স্কিপ করেছি। আপনারা এখানে নারকেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবং যারা এটাকে খেজুরের রস দিয়ে তৈরি করতে চান, তারা এখানে দুধের পরিবর্তে খেজুরের রসটা ব্যবহার করবেন। তারপর এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপরে আমি যেহেতু মিষ্টি একটু বেশি খাই, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে বলক আসলে এটাকে আমরা ঢেকে রেখে দিব। এ পর্যায়ে চিতই পিঠাগুলো তৈরি করে নেবার পালা। আমার কাছে যেহেতু সাজ নেই পিঠার, তাই আমি একটি কড়াইতেই তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটি কাপড়ে সামান্য পরিমাণ তেল এবং পানি মিশিয়ে কড়াইটা খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি, এতে পিঠাটা নিচে লেগে থাকবে না। এ পর্যায়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে, তখন একটি মেজারমেন্ট কাপে নিয়ে পিঠার ব্যাটারটা ঢেলে দিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি পিঠাটা দুধে ভেজাবো, তাই আগে থেকে তৈরি করে রাখা সেই গরম দুধের ভিতর একটা একটা করে বানিয়ে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে রাখতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা দুধের ভিতরে দিয়ে সারা রাতের জন্য অথবা 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে আরও কিছু পিঠা তৈরি করে নেব, যেটা আমি ভর্তা দিয়ে খাবো। দুধে ভেজানো চিতই পিঠাটা সারা রাত রাখারই চেষ্টা করবেন, নয়তো 7-8 ঘন্টা কমপক্ষে। আমি যেহেতু ভিডিওতে আপনাদের দেখাবো, এজন্য
2 থেকে 3 ঘন্টা পরেই একটি পিঠা আপনাদের সামনে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। যদিও আমার পিঠাটা এখনই সম্পূর্ণ ভেজেনি, এটাকে আরও অনেকক্ষণ রেখে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে পিঠাটা ভিজে যাবে এবং ভিতরে সম্পূর্ণ রস ঢুকে যাবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।